হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তো আজ আমরা আবার কি করব, ভেক্টরে আলোচনা করব আমরা পজিশন ভেক্টর নিয়ে। তো পজিশন ভেক্টর নিয়ে আলোচনা করার স্টার্টিং এ আমরা 3D তে পজিশন ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করব সেটা দেখব। এটা দেখার আগে তোমরা যদি নতুন হও কি করবে, সাবস্ক্রাইব করে নেবে। আর যদি পুরনো হও, বারবার বলছি, আবার বলবো, লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। তাহলে আমরা পজিশন ভেক্টর বোঝার আগে এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে থাকো। ভেক্টরের প্রত্যেকটা মানে টপিক নিয়ে আলোচনা করা আছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে আবার বলছি যে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিও। আজকে আমরা যে যাব পজিশন ভেক্টর, এটা মানে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নেব যে অর্থোগোনাল আমরা 3D তে পজিশন ভেক্টর করব 3 ডাইমেনশনালি। 3 ডাইমেনশনালি পজিশন ভেক্টর করার আগে আমরা একটা কার্টেসিয়ান 3 ডাইমেনশনাল পিকচার সেটা আমরা দেখে নিচ্ছি। একটা আমরা জানি এটা অরিজিন হয় ও, তার রেসপেক্টে আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আমি জেড অ্যাক্সিস হয়। এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ও জেড অ্যাক্সিস হচ্ছে। এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ও জেড অ্যাক্সিস যে ডিরেকশনে ইউনিট ভেক্টরগুলো আমরা জানবো, এটা হচ্ছে আই ক্যাপ, এই অ্যালং এ হবে জে ক্যাপ, এন্ড এই অ্যালং এ হবে কে ক্যাপ। আমাদের এটা জানা আছে যে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস কি হচ্ছে আই ক্যাপ হবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস হবে জে জে ক্যাপ, আর অ্যালং জেড অ্যাক্সিস হচ্ছে কে ক্যাপ। তিনটে ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টর গুলো দিয়ে আমরা যে কোনো একটা পজিশন ভেক্টর, এখানে অরিজিনের রেসপেক্টে ও যে অরিজিনের রেসপেক্টে আমি বের করব। বের করার জন্য আমি একটা অ্যানিমেশন করেছি ছোট্ট করে, তোমরা একটু দেখে নাও। ঠিক এর পরবর্তী জিনিসটা অ্যানিমেশন দেখে নাও যে কি করে আমাদের পজিশন ভেক্টরটা আমরা বের করছি। তো একটু দেখে নাও। তো দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা 3D পিকচার নিয়েছি। এই 3D পিকচারে একটা রুম দেখিয়েছি। সেই রুমের একটা সিলিংয়ে ফ্যান দেওয়া আছে, যেটা সিলিং ফ্যান বলি আমরা। তাহলে আমরা এই সিলিং ফ্যানের পজিশনটা বের করব। কোনো একটা যে কোণা, ঠিক আছে, কর্নারের সাপেক্ষে এই সিলিং ফ্যানের পজিশনটা আমরা বের করব। কী করে বের করব? তাহলে যে একটা কোণাকে আমি ধরে নিচ্ছি একটা অরিজিন। এটাকে আমি একটা অরিজিন ধরে নিলাম। যে অরিজিন ধরে নিলাম, তিনটে অ্যাক্সিস আমার প্রয়োজন। তাহলে আমি প্রথমে এক্স অ্যাক্সিস দেখে নিই। এক্স অ্যাক্সিসটা নিয়ে নিলাম এই ডিরেকশনে নিয়ে নিলাম এক্স অ্যাক্সিস। অলওয়েজ জানবে এক্স অ্যাক্সিসের রাইটে থাকবে ওয়াই অ্যাক্সিস। এটা আমরা ভেক্টর রুলস বা স্ক্রু রুলস থেকে জানি, এবং এটা হয়তো আবার ভেক্টর প্রোডাক্ট পড়ার সময় তোমাদের আরও বোঝার সুবিধার জন্য তখন বলে দেবো আরও ভালোভাবে। তাহলে এটা হয়ে গেল এক্স অ্যাক্সিস। ঠিক আমি নিয়ে নিলাম ওয়াই অ্যাক্সিস, ঠিক তার ডান দিকে নিয়ে নিলাম আমি জেড অ্যাক্সিস। হয়েছে। তাহলে আমি তিনটে অ্যাক্সিস নিয়ে নিলাম একটা কর্নারের রেসপেক্টে। আমার এখানে সিলিংটা আছে বা সিলিংয়ে ফ্যানটা আছে, তাহলে এর একটা পজিশন দরকার। এর পজিশনটা আমি ধরলাম এই অরিজিনের সাপেক্ষে বা রেসপেক্টে এক্স ওয়াই জেড, কারেক্ট। তাহলে প্রথমে আমার কী হবে, সিলিং থেকে এই যে নিচের ফ্লোর যেটা আছে, সেই ফ্লোরে একটা হাইট থাকবে। এটা কোন ডিরেকশনে আছে? জেড অ্যাক্সিসের ডিরেকশনে আছে। দ্যাট ইজ হাইটের যে ভ্যালুটা হবে সেটা হবে অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে এটা জেড, ঠিক আছে। এই যে হাইটের যে লেন্থটা হয়ে গেল, এটা জেড হয়ে গেল। আর এর যে জেড অ্যাক্সিসের অ্যালং জেড অ্যাক্সিসে আমার ইউনিট ভেক্টর কী হয়? জেড কে ক্যাপ। দ্যাট ইজ আমার এটা হয়ে গেল কে ক্যাপ। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বুঝবে তোমাদের, এক্ষেত্রে আমাদের বোঝার জন্য আমি একটা জিনিস বলি, যে ডিরেকশনটা কোন দিকে হবে। এই ডিরেকশনটা হচ্ছে, ঠিক আমরা জানি যে এই জেড ক্যাপের ডিরেকশনটা অ্যালং জেড অ্যাক্সিস হবে, দ্যাট ইজ এই দিকে হবে। ওইদিকে আমার ডিরেকশনটা হবে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই। তাহলে এটা হয়ে গেল জেড কে ক্যাপ। তাহলে জেড কে ক্যাপ যেই হয়ে গেল, এই নিচে আমি চলে এলো এইটা ফ্লোরে এই পয়েন্টটা, এরই যে আমার এই জেড অ্যাক্সিস সিলিং থেকে আমার যে আমি ইয়েটা নিলাম, কী বলে, প্রক্ষেপটা, সেই প্রক্ষেপটা হচ্ছে ওর এখানে বললো কোথায় না এক্স ওয়াই তলে, অর্থাৎ ফ্লোরের এই পজিশনে। তাহলে এই পজিশনটার একটা আমি নাম দিয়ে দিলাম এ পয়েন্ট। এইবার আমি এ পয়েন্টের ডিস্টেন্স বা এ পয়েন্টে পজিশন নেবো রেসপেক্ট টু ও পজিশন। তাহলে এটার জন্য আমাকে কী করতে হবে? ও পয়েন্ট। এটার জন্য আমাকে অবশ্যই এক্স অ্যাক্সিসে প্যারালাল একটা লাইন টানলাম, ওয়াই অ্যাক্সিসে প্যারালাল একটা। কী জন্য? একটা সামান্তরিক ড্র করার জন্য। তো আমি সেইটা ড্র করে নিলাম, সামান্তরিক একটা ড্র করে নিলাম, ঠিক আছে। তাহলে সামান্তরিক ড্র করার সাথে সাথে একটা জিনিস দেখে নাও, ও থেকে এদিকে একটা নিয়েছো, যেটাকে আমি বলছি সাপোজ এক্স আই ক্যাপ, যেটা হয়ে যাচ্ছে এক্স আই ক্যাপ। এর একটা পজিশন হবে। আর এই দিকে হচ্ছে জে ক্যাপ এবং ওয়াই অ্যাক্সিস মানটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই জে ক্যাপ হচ্ছে
এই ভেক্টরটা, আর এই ভেক্টরটা এক্স আই ক্যাপ। তাহলে এটা ওয়াই জে ক্যাপ হলে এটাও ওয়াই জে ক্যাপ, তুমি ট্রায়াঙ্গেল ল লাগিয়েও করতে পারো। এটা ওয়াই জে ক্যাপ হলে এটাও ওয়াই জে ক্যাপ, এটার একটা ভ্যালু হবে, নাম হবে বা মান, যে কোনো একটা পয়েন্টের মান, সেটা আমি ধরছি বি। তাহলে আমরা অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল বলো আর অ্যাকর্ডিং টু প্যারালোগ্রাম ল বলো, সামুদ্রিক সূত্র থেকেই বলো অথবা ত্রিভুজ সূত্র থেকেই বলো, কী পাবো আমি এই পজিশনটা পেয়ে যাবো। যদি ত্রিভুজ সূত্র থেকে বলো তাহলে ও বি ভেক্টর প্লাস এ বি ভেক্টর, সরি বি এ ভেক্টর, এখানে ডিরেকশনটা এদিকে হবে বি থেকে এর দিকে, আর এখানে ডিরেকশনটা হচ্ছে ও থেকে বি এর দিকে। আমরা দেখছি যেহেতু এক্স এক্সিসের ডিরেকশন এদিকে, তাহলে আই ক্যাপের ডিরেকশন এদিকেই হবে, আর এখানে ওয়াই এক্সিসের ডিরেকশন এদিকে ও থেকে এদিকে, তাহলে বি থেকে এর দিকেই হবে এটা। তাহলে তুমি ত্রিভুজ সূত্র থেকে বলতে পারো ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর ইজিক্যালস টু ও এ ভেক্টর। আবার সামুদ্রিক সূত্র কী বলে, একই কর্ণ, ঠিক আছে, একই বিন্দু থেকে দুটো যদি ভেক্টরকে ড্র করি, দ্যাট ইজ এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, যে একটা সামান্তরিক রয়েছে সেই সামান্তরিকের এই বিন্দুটা দিয়ে যে কর্ণটাকে আমি অঙ্কন করলাম সেটাই হবে ওদের লব্ধি। তাহলে এখানে ও এটা হয়ে গেল লব্ধি, কার লব্ধি, ও বি এবং বি এ ভেক্টর, দ্যাট ইজ এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ। তাহলে এর মানটা কত হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এই দুটোর অ্যাডিশনটা সিম্পল, এই দুটোর অ্যাডিশন। তাহলে এবার দেখো আমি কি পাচ্ছি, ও এ ভেক্টর একটা পেয়ে গেলাম, তার উপর পারপেন্ডিকুলার একটা আছে জেড ক্যাপ বা এই ভেক্টরটা এর একটা নাম, মানে নাম দিতে হবে, এটা নাম দিলাম আমি ডি। তাহলে আমি ও এ ভেক্টর আর এডি ভেক্টর দুটো ভেক্টর পাচ্ছি, ও এ ভেক্টর এবং এডি ভেক্টর। এডি ভেক্টরটা হাইট কার উপর আছে, ও এ ভেক্টরের উপর আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হবে। তাহলে আমি এবার অরিজিনাল পজিশন ভেক্টরটা কার, এই ফ্যানটার ডি পয়েন্টে যেটা আছে তার পজিশন ভেক্টরটা পেলাম, কি পাবো দেখে নিই ড্র করে, ও ডি ভেক্টর। আমি এই পজিশন ভেক্টরটা পেয়ে যাচ্ছি ও ডি ভেক্টর, যেটা হচ্ছে ইজিক্যালস টু ও এ ভেক্টর প্লাস এ ডি ভেক্টর। বুঝতে পেরেছো আশা করছি তোমরা। ট্রায়াঙ্গেল ল থেকে আমি কী পাচ্ছি, ও এ ভেক্টর প্লাস এ ডি ভেক্টর ইজিক্যালস টু ও ডি ভেক্টর। তাহলে এটা কী হবে, ও এ ভেক্টর কোনটা, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর এ ডি ভেক্টর কোনটা, জেড কে ক্যাপ, দেখতে পাচ্ছি। তাহলে ও ডি ভেক্টর কী হয়ে যাবে, রুট ওভার অফ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন দেখো এইটার ভ্যালু হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপের যে ভ্যালুটা, মানে ও এর ভ্যালুটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা জেড অলওয়েজ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ যখন আছে, তিনটে নিজেদের ওপর লম্ব আছে, বুঝতে পারছো। আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিসে, জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর কে ক্যাপ হচ্ছে জেড অ্যাক্সিসে। তাহলে তিনটে নিজেদের মধ্যে লম্ব ভেক্টরের লব্ধি কী হয় আমরা জানি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়। দুটো 90 ডিগ্রি কোণে যদি ভেক্টর থাকে তাদের লব্ধি হয় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তিনটে যদি থাকছে তাদের লব্ধি হবে ঠিক এটা, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পজিশন ভেক্টর আমি কী করে বের করলাম উইথ 3D পিকচার, কী করে বের করে নিলাম। এখানে ফ্যান দিলাম, তুমি যে কোনো ভেক্টরের যে কোনো পয়েন্টের যদি তিনটে স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমি সেখান থেকে পজিশন ভেক্টরটা বের করে নিতে পারবো। ঠিক আছে, এর অ্যাঙ্গেলটা যখন বের করছো তখন এখান থেকে আমার অ্যাঙ্গেলটা বেরিয়ে যায়, সেটা আমরা পরে আবার করে দেবো। এখন আমরা শুধু পজিশন ভেক্টরটা আমরা দেখে নিলাম, বুঝতে পেরেছি আশা করছি। তো তোমরা দেখলে যে পজিশন ভেক্টর আর ভেক্টরকে আমরা কিভাবে মানে রিপ্রেজেন্ট করছি এবং 3D তে কিভাবে আমরা আর ভেক্টর ইজ ইকুয়ালস টু আমি বলছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা একটা পজিশন ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করছি কার রেসপেক্টে, অরিজিনের রেসপেক্টে। অরিজিনের রেসপেক্টে কোনো একটা পজিশন পি যার আমি কোঅর্ডিনেট দেওয়া আছে এক্স ওয়াই অ্যান্ড জেড, সেই এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের একটা পয়েন্টের আমি পজিশন বের করলাম। এর মডিউলাস নিলে অবশ্যই বুঝতে পারছো আর ভেক্টর রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা মডিউলাস। এইবার আমি যদি ওই আর এর অ্যালং, আমি আর এর অ্যালং একটা ইউনিট ভেক্টর আর ক্যাপ ধরছি, এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং আর ক্যাপ, অ্যালং আর ভেক্টর। সেইটা যখন আমি বের করব কি হবে, আর ক্যাপ আর ভেক্টর বাই মড, আমরা জানি মডিউলাসটা নিয়ে নিই, যে কোনো ভেক্টর ডিভাইডেড বাই তার মডিউলাস আমার কি হয় ওই ডিরেকশন, ওই ভেক্টরের ডিরেকশন ইউনিট ভেক্টর পেয়ে যায়। তাহলে এইগুলো যখন আমি সব পুট করছি আমি দেখতে পাবো এক্স বাই আসবে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আই ক্যাপ প্লাস ওয়াই বাই রুট আন্ডার একই জিনিস আসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জে ক্যাপ প্লাস জেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ। এই ভ্যালুটা এলো, এইটা আসছে।
এটা কি হচ্ছে, আমি ইউনিট ভেক্টরটা পাচ্ছি কোন ডিরেকশনে, আর ক্যাপের ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে এই জিনিসটা আসবে cos আলফা, বলবো আমি এটাকে আই ক্যাপ, এটাকে আমি বলবো cos বিটা জে ক্যাপ, এটাকে আমি বলবো cos গামা কে ক্যাপ। cos আলফা বিটা গামা কি, এই তিনটাকে আমি বলি ডিরেকশন কোসাইন, এই তিনটাকে আমি বলবো ডিরেকশন কোসাইন বা দিক সূচক কোসাইন। এই x হচ্ছে পুরোপুরি আমার এই ডিরেকশনের জন্য, তুমি এই দিক থেকে নাও আর কি, পুরো এইটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা, শুধু এই ছোট্টটা হচ্ছে বিটা আর এবং এটা হচ্ছে গামা, তিনটা আমার দেওয়া আছে, cos আলফা, cos বিটা, cos গামা। cos আলফা ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার x বাই রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, দেখতেই পাচ্ছ। ঠিক একইভাবে cos বিটা আসবে y বাই আর cos গামা আসবে। এই তিনটাকে আমি কি বলছি, ডিরেকশন কোসাইন বা দিক সূচক কোসাইন, ডিরেকশন কোসাইন বা দিক সূচক কোসাইন। এরা এই পজিশন ভেক্টরটা ডিরেকশনটাকে কি করে রিপ্রেজেন্ট করে, মানে কোন অ্যাক্সিসের রেসপেক্টে কত অ্যাঙ্গেলে আছে সেই ডিরেকশনটা, অর্থাৎ আমার পজিশন ভেক্টরটা পারফেক্ট ডিরেকশনটাকে, সেন্সটাকে এরা এক্সপ্রেস করে। তাহলে এইখানে অবশ্যই দেখতে পাচ্ছ মড অফ আর ক্যাপ, যদি বলো সরি মড অফ আর ক্যাপ ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে পুরোটাই cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, তার হচ্ছে 1 মোড অফ আলফা আর ক্যাপ মানে ইউনিট ভেক্টরে শুধু মানটা নিচ্ছি, মডিউলাস নিচ্ছি, সেইটা মানে তো 1 হবেই আমি জানি। তাহলে এই তিনটের ডিরেকশন যে কোসাইন তাদের স্কয়ারের অ্যাডিশন কি হবে, অলওয়েজ 1 হবে। ডিরেকশন কোসাইনের স্কয়ারের যে অ্যাডিশন অলওয়েজ কি হবে, 1 হবে। আমরা এতটা দেখলাম, ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও এই পর্যন্ত। আমি 3D তে পজিশন ভেক্টরের যে অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর বলতে আমি বলছি অবস্থান ভেক্টরকে, অবস্থান ভেক্টর যেটা আসছে সেই অবস্থান ভেক্টরের 3D তে পুরোপুরি রিপ্রেজেন্ট কিভাবে করা যায় আমি অ্যানিমেশনে দেখলাম, এবং এই আর্টটা তার ডিরেকশন গুলো কি করে আমি মানে বের করি সেটাও দেখে নিলাম। তাহলে এখান থেকে ডিরেকশন তোমাদের যে কোনো ভ্যালু x y z এর ভ্যালু জানা থাকলে আমি cos আলফা cos বিটা cos গামা ভ্যালুটাও বের করতে পারবো, আবার আর ক্যাপটাও বের করতে পারবো, আবার আর ভেক্টরটাও বের করতে পারবো। এটা তো গেল কোনো অরিজিনের রেসপেক্টে। এবার দুটো পয়েন্টের রেসপেক্টে যদি আসে সেইটা কি হবে আমি একটু দেখে নিচ্ছি। এটা আশা করি তোমরা দেখে নিয়েছো, আমি মুছে দিচ্ছি, ক্লিয়ার করে দিলাম বোর্ডটা। এটা তো গেল আমার অরিজিনাল রেসপেক্টে। যদি অরিজিনাল রেসপেক্টে না হয়, যে কোনো দুটো পয়েন্টের রেসপেক্টে আছে, তখন আমি কি করব, অর্থাৎ আমার এখানে একটা আছে পয়েন্ট, সাপোজ ধরো পি ভেক্টর, এই পি পয়েন্ট x1 y1 z1, আর একটা আছে কিউ ধরো x2 y2 z2। তাহলে কি হবে, এই যে x i ক্যাপ y যে ক্যাপ লিখেছি এগুলো অবশ্যই x minus 0 i ক্যাপ প্লাস y minus 0 j ক্যাপ প্লাস z minus 0 k ক্যাপ। তাহলে এখানে p q ভেক্টর, তুমি যদি p q ভেক্টর করো, p থেকে q যদি বের করো, দ্যাট ইজ p q ভেক্টর, তখন কি হয়ে যাবে, x2 minus x1 i ক্যাপ প্লাস y2 minus y1 j ক্যাপ প্লাস z2 minus z1 k ক্যাপ। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে তিনটে, যে কোনো দুটো কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে একজনের রেসপেক্টে আরেকজন। যদি কিউ থেকে পি ধরো, কিউ পি ভেক্টর ধরো, তখন উল্টোটা হয়ে যাবে, x1 minus x2 y2 minus y1 minus y2। দ্যাট মিন্স কি হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, যেটা ফাইনাল পজিশনটা আগে থাকবে, ইনিশিয়াল পজিশনটা পরে থাকবে। যে কোনো ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি বের করো, এটা অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বের করতে পারো, অথবা একটা রেসপেক্টে আরেকটা পজিশন ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কোনো একটা প্রবলেম যদি দেওয়া থাকে, যে তুমি বের করে নেবে 3 2 1 একটা, আরেকটা ধরো এখানে না হয় এটা ওই কোঅর্ডিনেটে যেত, তাহলে -4 2
4 যদি থাকে, তাহলে এদের আমি পজিশন ভেক্টর এখান থেকে বের করি। তখন কি হবে, এখানে শুধু পুট করবে আর কিছু নয়। তার যদি মডিউলাস নাও তাহলে শুধু এখানে এটা পেয়ে যাবে, কি বলে মানটা পেয়ে যাচ্ছ। এবং যদি বলে এই অ্যালং এ যেখানে ইউনিট ভেক্টর বের করো, তখন প্রথমে ভেক্টরটা বের করে দিলে, তারপর তার মডিউলাসটা নিয়ে ডিভাইড করে দিলে, আর কিছু না। ঠিক আছে, এই নিয়ে অঙ্ক আরো হবে এবং আরো দেখতে পাবে। আমরা এটা করলাম অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। যে কোনো ভেক্টর যদি নাও তাহলে কি হবে, যে কোনো ভেক্টর যদি নাও একই রকম হবে, কিছুই নেই। এটা তো পজিশন ভেক্টর করলাম, যে কোনো ভেক্টর যদি নাও, এটা ধরো একটা এক্স ওয়াই জেড আছে কম্পোনেন্ট, যে কোনো একটা ভেক্টর এ ভেক্টর, এর তিনটে পজিশন সবসময় থাকবে। একটা এই ভেক্টরে তিনটে কম্পোনেন্ট অলওয়েজ থাকবে। কি কি থাকবে, এটা এ ভেক্টর নাও, এটা এ এক্স, এটা ও ওয়াই, এটা এ জেড, সরি এটা হচ্ছে এ জেড, এক্স ওয়াই জেড আর কি। তার মানে তুমি এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছো, তার একটা এক্স কম্পোনেন্ট হবে আই ক্যাপ থাকবে, একটা ওয়াই কম্পোনেন্ট হবে জে ক্যাপ থাকবে, একটা জেড কম্পোনেন্ট হবে কি ক্যাপ থাকবে। একই রকম ভাবে তুমি মডিউলাস নিচ্ছ, এগুলো কি ভেলোসিটি ভেক্টর, অ্যাক্সেলারেশন ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে এগুলো সেগুলো তার পজিশন নয়, কিন্তু তাদের প্রত্যেকটাই একই ভাবে বের করা যাবে। কোনো একটা ফোর্স দেওয়া আছে, তিনটে ডিরেকশনে তার কম্পোনেন্ট গুলো বের করে দিলে, এ এক্স, এক্স কত হবে, এ এক্স হবে এ cos আলফা। ঠিক একই ভাবে এ ওয়াই কত হবে, এ sin আলফা বলতে পারো, এই ক্ষেত্রে কখনোই না, এ cos বিটা। এ জেড কত হবে, এ cos গামা, কারণ cos আলফা cos বিটা cos গামা কি হচ্ছে, এক্স ওয়াই আর জেড এর রেসপেক্টে অ্যাঙ্গেল, এক্স ওয়াই আর জেড এর রেসপেক্টে অ্যাঙ্গেল। আমরা তো জানি যে অ্যাঙ্গেলটা যার রেসপেক্টে থাকে তাতে cos হয়, তাহলে এখানে এক্স এর রেসপেক্টে অ্যাঙ্গেল আলফা, দ্যাট ইজ এ cos আলফা পুরোটাই হয়ে গেল এক্স, এ ওয়াই হবে এ cos বিটা, আর এ জেড হবে এ cos গামা। ঠিক আছে, তার মানে এখানে তুমি এগুলো পুট করতে পারো। cos স্কয়ার আলফা তোমরা অ্যাকচুয়ালি এখানে দেখো পুট করে দিলে, a স্কয়ার cos স্কয়ার আলফা, a স্কয়ার cos স্কয়ার বিটা আসছে, a স্কয়ার cos স্কয়ার গামা আসছে এখানে। দ্যাট মিন্স মডিউলাস নিলে কত আসছে, মড অফ a পুট করলে যদি ভ্যালুটা a স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস a স্কয়ার cos স্কয়ার বিটা প্লাস a স্কয়ার cos স্কয়ার গামা। এখান থেকে a স্কয়ার a স্কয়ার a স্কয়ার তিনটে থেকেই কমন গেল, তিনটে থেকেই কমন নিয়ে আমি রুটের বাইরে নিয়ে এলাম, ওকে শুধু a চলে এলো। তাহলে রুটের ভিতরটা কি আছে, cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা, সেটা কত হয় 1। তাহলে শুধু মডিউলাসটা চলে এলো না মডেলে। তাহলে এটা মনে রাখবে যে ax যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে তার মানে x কম্পোনেন্টটা কত হবে, তার মডিউলাস ইনটু cos আলফা, তার y কম্পোনেন্টটা হবে তার মডিউলাস ইনটু cos বিটা, তার z কম্পোনেন্টটা হবে মডিউলাস ইনটু তার cos গামা। তাহলে এইটা হয়ে গেল শুধুমাত্র আমাদের ত্রিমাত্রিক দেশে ভেক্টরের প্রকাশ, এবং সেটাকে আমি কি করে প্রকাশ করছি সেটা তোমরা দেখে নিলে ছোট করে। তাহলে এই জিনিসটাকে কি করবে, নেক্সট যেটা করছি আমরা, এরপর আমরা চলে যাবো ভেক্টরের প্রোডাক্টে, স্কেলার প্রোডাক্ট, ডট প্রোডাক্টে, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টে। সেইখানে যাওয়ার আগে তোমরা এটা নিয়ে করছো এবং জানাচ্ছ আমাকে কেমন, মানে তোমাদের সাহায্যে লাগলো, তোমাদের কতটা কাজে লাগলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কি হবে, নতুন হও তাহলে কি করবে, সাবস্ক্রাইব, পুরনো হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।